প্রিয় শিক্ষার্থী, অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় আর্টিকেল নিয়ে। যেহেতু আমি আমার আগের ক্লাসে এই আর্টিকেলের এ এবং এনকে নিয়ে আলোচনা করেছি, আজ আমার আলোচনার বিষয় হলো দিকে নিয়ে। কম বেশি তোমরা সবাই দি আর্টিকেলটার সাথে পরিচিত। দি আর্টিকেল সাধারণত ডেফিনেট আর্টিকেল এবং এই দি এর বহুল ব্যবহার তোমরা জানো। আজকের এই ভিডিওটা দেখার পরে এই দি এর ব্যবহার সম্পর্কিত যেই সকল বিভ্রান্তি তোমাদের ভিতরে তৈরি হয়েছে সেই সকল বিভ্রান্তি ইনশাল্লাহ কেটে যাবে। তাহলে চলো শুরু করা যাক। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বারের আগে দিয়ে বসে। তাহলে কমন নাউনটা কি? কমন নাউনটা হলো সাধারণ কোনো নাম এবং সিঙ্গুলার বা প্লুরাল। সাধারণ কোনো নাম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে অবশ্যই তোমরা দি বসাবে। তাহলে উদাহরণটার দিকে লক্ষ্য করো, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে দ্য বয়েজ, এই বয়েজ একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সকল ছেলেরা যারা মাঠে খেলা করছে, এই জন্য দি ব্যবহার করা হয়েছে। দ্য গার্লস আর রিডিং, ঠিক একই নিয়ম, যেহেতু নির্দিষ্ট কোনো বালিকাকে বোঝাচ্ছে সেহেতু এখানে দি ব্যবহার করা হয়েছে। এবার দেখি পরের নিয়মটা কি। পরের নিয়মটা যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই যে এই যে তোমরা দিটা ব্যবহার করেছো, এই দিটাকে বলা হয় ডিফাইনিং দি, মানে কোনো কিছু নির্দিষ্ট করে দিচ্ছে, ডিফাইন করে দিচ্ছে। এবার দেখি পরবর্তী রুলটা কি আছে। একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসে। একটা উদাহরণ বলো তো। ইয়েস, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। এর মানে হলো কাউ বা রোজ একই জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন, মানে দ্য কাউ দিয়ে তুমি সকল গরুকে বুঝাবে, দ্য রোজ দিয়ে তুমি সকল গোলাপ ফুলকে বুঝাবে। এই সকল নাউন ব্যবহারের আগে তোমার অবশ্যই দি ব্যবহার করতে হবে। এবং এই সকল দিকে কি বলে? এই সকল দিকে বলে জেনারেলাইজিং দি, মানে তুমি একে সাধারণভাবে বোঝাচ্ছ। এবার দেখে পরবর্তী রুল। কিন্তু তুমি যদি মানব জাতিকে বুঝাও, ম্যান বা ওম্যান, এইটা যদি ব্যবহার করতে চাও কোনো সেন্টেন্সে, তাহলে কখনোই তুমি দি বসাবে না। যেমন দ্য ম্যান ইজ মর্টাল, এই সেন্টেন্সটা মূলত ভুল। সঠিক বাক্যটি হলো ম্যান ইজ মর্টাল। তাহলে পরবর্তী রুলটা দেখি। জিওগ্রাফিক্যাল ইউজেস অফ দি, মানে হলো ভৌগোলিক কোন কোন স্থানে তুমি দি ব্যবহার করবে সেগুলোর একটা চার্ট আছে, কিন্তু এগুলো তোমাদের পক্ষে মনে রাখা খুবই সহজ। দেখি চারটা কি আছে। প্রথমে নেম অফ মাউন্টেন্স। মাউন্টেন্স বলতে পর্বতমালা বোঝাচ্ছে। যদি কোনো সিঙ্গুলার পর্বত বুঝায় তাহলে তোমরা কখনোই দি ব্যবহার করবে না, যেহেতু পর্বতমালা মাউন্টেন্স অনেকগুলো পর্বতকে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের দি ব্যবহার করতে হবে। উদাহরণটা কেমন? দ্য আন্দাজ অর দ্য রকেস, এগুলো হলো সব পর্বতের নাম এবং এগুলো একটা পর্বত না, এগুলো অনেকগুলো পর্বত নিয়ে একটা পর্বতমালা তৈরি হয়েছে। সেই সকল ক্ষেত্রে এই নামগুলোর আগে দি ব্যবহার করা হয়েছে। এবার দেখি নেম অফ সার্টেন কান্ট্রিজ। যদি কোনো নির্দিষ্ট দেশের নাম হয়, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই দেশের নামটা একাধিক ওয়ার্ড দিয়ে হতে হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেট। যদি আমি বলি বাংলাদেশ, তাহলে কিন্তু তুমি দি ব্যবহার করবে না। ইউনাইটেড স্টেট কয়টি শব্দ আছে? দুইটি শব্দ আছে, সেই সকল ক্ষেত্রে তোমরা দি ব্যবহার করবে। এবং ইউকে, অবশ্যই এর আগে দি ব্যবহার করতে হবে। এবার দেখি নেম অফ আইল্যান্ড। আইল্যান্ড বা দ্বীপের নামের আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন দ্য অ্যারিটিয়ান্স, দ্য হার্বিটস অর দ্য ক্যানারি আইল্যান্ডস। এই সকল আইল্যান্ডগুলো বা যত আইল্যান্ড আছে সেই সকল আইল্যান্ডের আগে তুমি অবশ্যই দি ব্যবহার করবে। নেম অফ রিভার্স, ওশান অ্যান্ড সিজ। নদী, সাগর বা মহাসাগর, এই সকল নামের আগে দি ব্যবহার করতে হবে। যেমন নীল, দ্য নীল, প্যাসিফিক, দ্য প্যাসিফিক। এবার দেখি পয়েন্টস অফ দ্য গ্লোব, মানে মেরু আমরা বলতে যেটা বুঝি, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই সকল নাউন বা এই মেরু যখন তুমি বুঝাবে তখন অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন দ্য ইকুয়েটর, দ্য নর্থ পোল ইত্যাদি। এবার দেখি ডিজার্ট, ফরেস্ট, গালফস অ্যান্ড পেনিনসুলা। পেনিনসুলা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট রাজ্য বা নির্দিষ্ট সীমানা। এই সকল নাম যখন থাকবে তখন অবশ্যই দি ব্যবহার করতে হবে। তেমন দ্য সাহারা, দ্য
পার্সিয়ান গালফ, দ্য ব্ল্যাক ফরেস্ট, এই সকল নাম যখন ব্যবহার করবে তখন অবশ্যই দি ব্যবহার করতে হবে। এবার জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে কি বোঝায়? যেমন আমরা সচরাচর সবসময় বলে রাখি যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, এই সকল নামের আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে। এবার দেখি পরবর্তী রুলগুলো কি আছে। এই রুলগুলো তোমরা সবাই কম বেশি জানো এবং এই রুলগুলো মূলত সহজ রুলই, তাও একটু লক্ষ্য করো, একটু মেধারা যাচাই করে নিই বা একটু আগের পড়াগুলো রিভিশন দিয়ে নিই। যেমন দ্য হোলি বুকস, ম্যাগাজিন, ডেট, রেস, এথনিক গ্রুপস, অকুপেশন, সিঙ্গুলার ডেজিগনেশন এক্সেট্রা, এই সকল শব্দের আগে অবশ্যই তোমাদের দি বসাতে হবে। তাহলে হোলি বুক বলতে তোমাদের সবার আগে আল কুরআন এর কথা মনে পড়ে, তাহলে দ্য কুরআন, দ্য বাইবেল, দ্য বেদ। এবং ম্যাগাজিন বলতে তোমরা তো জানোই ম্যাগাজিন, দ্য ডেইলি স্টার, দ্য অবজারভার, দ্য গার্ডিয়ানস। ডেট 10th ডিসেম্বর, 15 মে। জাতি বোঝাতে দ্য ইংলিশ, দ্য রিচ, দ্য পোর, দ্য পায়াস। এথনিক গ্রুপ দ্য ইন্ডিয়ান, দ্য চাকমা, দ্য সাঁওতাল। এবং অকুপেশন বলতে উদাহরণটা দেখি, হি জয়েন দ্য আর্মি, আই জয়েন দ্য পুলিশ। তাহলে এই আর্মি বা পুলিশ দ্বারা অকুপেশন বোঝাচ্ছে, এখানে কিন্তু কমন নাউন বোঝাচ্ছে না। কমন নাউন যদি তোমরা বুঝতে ভুল করো তাহলেই কিন্তু সমস্যা, পরীক্ষায় নাম্বার পেতে খুব কষ্ট হয়ে যাবে। তাহলে এই আর্মি বা পুলিশ দ্বারা নির্দিষ্ট একটা অকুপেশনকে বোঝানো হচ্ছে। এবং সিঙ্গুলার ডেজিগনেশন কি? দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, দ্য প্রাইম মিনিস্টার, এই সকল হলো সিঙ্গুলার ডেজিগনেশন। এগুলোর আগে অবশ্যই তোমরা দি ব্যবহার করবে। এবার দেখি পরবর্তী রুল কি আছে। ফেমাস হিস্ট্রিক্যাল নেম, প্লুরাল ফ্যামিলি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পপ গ্রুপ অর ব্যান্ড, হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, ওয়ার এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স। যত যুদ্ধ আছে সেই সকল যুদ্ধে শুধুমাত্র বিশ্বযুদ্ধগুলো বাদে আর সকল ওয়ারের আগে তোমরা দি বসাবে। এবং উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, দ্য ব্যাটল অফ পানিপাত, দ্য ব্যাটল অফ পালাশি এক্সেট্রা, এগুলো হলো হিস্ট্রিক্যাল নেম, ফেমাস হিস্ট্রিক্যাল নেম। এবং প্লুরাল ফ্যামিলি বলতে কী বোঝায়? দ্য মুঘলস, দ্য পাঠানস, দ্য খানস, এগুলো হলো প্লুরাল ফ্যামিলি। প্লুরাল ফ্যামিলি বলতে বংশীয় পরম্পরায় যেই বংশগুলো অনেক দিন যাবৎ রাজত্ব করে এসেছে বা তাদের রাজত্ব অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেই সকল পরিবারগুলোকে আমরা প্লুরাল ফ্যামিলি বলবো। এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তোমরা সকলেই জানো, দ্য পিয়ানো, দ্য গিটার, দ্য ভায়োলিন। এবং পপ গ্রুপ বা ব্যান্ড, এগুলোর কথা মনে উঠলেই তোমাদের কাদের কথা মনে পড়ে? বাংলাদেশের ফেভারিট কিছু ব্যান্ড আছে, দ্য মাইলস, দ্য স্করপিয়ন্স, দ্য এলআরবি। অবশ্যই স্করপিয়ন্স বাংলাদেশি ব্যান্ড না। হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, দ্য ট্রিটি অফ ভার্সাইল, এগুলো হলো হিস্ট্রিক্যাল ডকুমেন্টস। এবং ওয়ারের ক্ষেত্রে দেখি দ্য কোরিয়ান ওয়ার, দ্য ভিয়েতনাম ওয়ার, এই সকল ওয়ারগুলোর আগে অবশ্যই তোমরা দি ব্যবহার করবে। এবার দেখি পরবর্তী রুলটা কি, একক বস্তু। এই রুলটা তোমরা কম বেশি সবাই জানো। একক বস্তু মানে যেই সকল বস্তুগুলো পৃথিবীতে একটাই, যেমন মুন, সান, আর্থ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই সকল শব্দের আগে অবশ্যই দি বসাতে হবে। যেমন দ্য মুন, দ্য সান, দ্য আর্থ এক্সেট্রা। এবার দেখি পরের রুলটা, অর্ডিনাল নাম্বার এর আগে তোমরা অবশ্যই দি বসাবে। অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো হলো অর্ডিনাল নাম্বার। এবং কার্ডিনাল নাম্বারগুলো কোনগুলো? কার্ডিনাল নাম্বার হলো 1, 2, 3, 4। এই কার্ডিনাল নাম্বারের ব্যবহারটা একটু পরে দেখতেছি, আগে অর্ডিনাল নাম্বারটার ব্যবহারটা দেখো। এবার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, এই সকল নাম যখন থাকবে, মানে যদি ইউনিভার্সিটি, কলেজ বা স্কুল এই শব্দগুলো প্রথমে আসে, তাহলে সেই সকল শব্দের আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ খুলনা, যেহেতু ইউনিভার্সিটি আগে আসছে সেহেতু এখানে অবশ্যই ডিটারমিনার হিসেবে দি ব্যবহার করতে হবে। এবার দেখি সুপারলেটিভ ডিগ্রি এবং ডাবল কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি আমরা তো সবাই কম বেশি জানি, যেমন বেস্ট, স্ট্রংগেস্ট, এই সকল হলো সুপারলেটিভ ডিগ্রি। এবং ডাবল কম্পারেটিভটা কি? একটু উদাহরণ দিকে লক্ষ্য করো। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এই বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, সেই ক্ষেত্রে এখানে দি ব্যবহার করা হয়েছে। এবং ডাবল কম্পারেটিভ বলতে বোঝায় এমন একটা কম্পারেটিভ ফর্ম যার আগে দি ব্যবহার করতে হবে। সাধারণত ডিগ্রি করার সময় আমরা কম্পারেটিভে দি ব্যবহার করি না, কিন্তু যদি ডাবল কম্পারেটিভ বোঝায়, ডাবল কম্পারেটিভ বলতে মূলত বাংলায় বোঝায় যত তত। যেমন যতই তুমি পড়বে ততই জানবে, যতই করিবে দান ততই যাবে বেড়ে, এই সকল বাংলা
ট্রান্সলেট যখন আমরা করব তখন ডাবল কম্পারেটিভ দিয়ে করতে হয়, এবং সেই সকল ডাবল কম্পারেটিভে আমরা অবশ্যই দি বসাতে হবে, যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এবার দেখি কী কী অমিশন আছে আমাদের দিতে, কোথায় কোথায় আমরা দি ব্যবহার করব না। একটু লক্ষ্য করো যে কোথায় দি ব্যবহার করব না। নেম অফ অলমোস্ট কান্ট্রিজ, যেই সকল সিঙ্গুলার কান্ট্রিগুলো আছে সেই সকল সিঙ্গুলার কান্ট্রিজ এর নামের আগে তোমরা কখনোই দি ব্যবহার করবে না। নেম অফ সিটিজ, টাউন, স্টেট, সিউল, ঢাকা, মিয়ামি, এই সকল স্টেটের আগে বা সিটিজের আগে আমরা কখনোই দি ব্যবহার করব না। নেম অফ স্ট্রিটস, ওয়াশিংটন রোড, মালিবাগ রোডস এক্সেট্রা, রোডের আগে দি ব্যবহার করা যাবে না। যদি কোনো লেক বা বে, হ্রদ বা উপসাগর যদি থাকে তাহলে আমরা কখনোই দি ব্যবহার করব না, যেমন লেক ক্যাসপিয়ান, লেক বৈকাল, এগুলোর নামের আগে দি ব্যবহার করা যাবেই না। কার্ডিনাল নাম্বার এর পরে বা আগে আমরা কখনোই দি ব্যবহার করব না। একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম অর্ডিনাল নাম্বার, এবং এর আগে আমরা কি ব্যবহার করেছি, দি ব্যবহার করেছি, এবং কার্ডিনাল নাম্বারে আমরা দি ব্যবহার করব না। যেমন ওয়ার্ল্ড ওয়ার 1 চ্যাপ্টার 3, তাহলে আমি বলেছি যে কার্ডিনাল নাম্বারগুলো হলো 1, 2, 3, এগুলো নামের আগে বা পরে আমরা দি ব্যবহার করব না। এবার দেখি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সকল নাম যখন কোনো জায়গার নামের থেকে শুরু হয়, যেমন এর আগের উদাহরণটা ছিল কি, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করেছি, কিন্তু এইখানে কি আছে, ঢাকা ইউনিভার্সিটি, মানে নির্দিষ্ট একটা নাম দেওয়া আছে, এই জন্য আমরা এখানে দি ব্যবহার করব না। সাধারণত প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্লুরাল কমন নাউনের আগে দি বসে না। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, আমরা এখানে কখনোই বলবো না যে দা ঢাকা ইজ এ বিগ সিটি। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আমরা এখানে কখনোই বলবো না দা আয়রন, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেই ক্ষেত্রে আমরা কখনোই আয়রনের আগে দি ব্যবহার করব না। এবার দেখি দিন, মাস, রোগ, পোশাক এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর নামের আগে আমরা কখনোই দি ব্যবহার করব না। উদাহরণগুলো দিকে একটু লক্ষ্য করো। দ্য সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ এ উইক, দা এখানে ব্যবহার করা অযৌক্তিক। দিনের আগে আমরা কখনোই দি বা এ বা অ্যান কোনো আর্টিকেলই আমরা ব্যবহার করব না। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ আ উইক। দ্য ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ ইয়ার, তাহলে এখানে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ ইয়ার, প্রথমটাই কিন্তু দি ব্যবহার করা হয়েছে এবং পরেরটাই কিন্তু দি ব্যবহার করা হয়নি। একটু লক্ষণীয় বিষয় হলো যে মাসের নামের আগে আমরা কখনোই দি ব্যবহার করব না। এবার দেখি দ্য কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য ভিলেজ, যেহেতু একটা রোগের নাম সেহেতু এইখানে আমরা দি ব্যবহার করব না। হি টুক অফ হিজ দ্য শার্ট, এই শার্টের আগে যেহেতু এটা পোশাক সেহেতু এই পোশাকের আগে আমরা দি ব্যবহার করব না। এবার দেখি রাইজ ইউর লেফট দ্য হ্যান্ড, এটা শুনতেও কেমন শোনাচ্ছে, রাইজ ইউর লেফট দ্য হ্যান্ড, আমরা বুঝতেই পারতেছি যে এখানে হ্যান্ডের আগে দি ব্যবহার করব না। এবার দেখি আরও কিছু রুল। স্পোর্টস, পাথ অফ জার্নি, সাবজেক্ট নেম, আল্লাহ বা গড, এই সকল নামের আগে আমরা কখনোই দি ব্যবহার করব না। খেলার নামের আগে তো দি ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। যেমন আই লাইক টু প্লে দ্য ক্রিকেট, আমরা কখনোই কথাটা বলি না, আমরা বলবো আই লাইক টু প্লে ক্রিকেট। আই লাইক টু জার্নি বাই দ্য ট্রেন, এটা ভুল বলা, আই লাইক টু জার্নি বাই ট্রেন। হি ইজ এ স্টুডেন্ট অফ দ্য সোসিওলজি, এই সাবজেক্টের নাম যেহেতু সোসিওলজি একটা সাবজেক্ট সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না, শুধুমাত্র হি ইজ দ্য স্টুডেন্ট অফ সোসিওলজি এই সেন্টেন্সটা ব্যবহার করব। এবং আল্লাহ বা গড বা ঈশ্বর এই নামের আগে আমরা কখনোই দা ব্যবহার করবো না। দ্য আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ, এটা ব্যবহার করা ভুল, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ। এবার একটু লক্ষ্য করি কমন এরর্স অফ দ্য ডে, একটু কিছু উদাহরণ দিকে লক্ষ্য করো, দেখো তোমরা বুঝতে পারো কিনা। রাইস ইজ সোল্ড বাই শেয়ার, অলওয়েজ স্পিক ট্রুথ, ইউ আর ইন রং, লেট মিস্টার কামাল, Habib works all days, Ali is stronger of two brothers, the sheep is this is a slip of tongue। এই সেন্টেন্সগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে সঠিক? না, এই সেন্টেন্সগুলো সঠিক না, এই সেন্টেন্সগুলো ভুল, কারণ এই সেন্টেন্সগুলোতে দি এর যথাযথ ব্যবহার করা হয়নি। তাহলে এবার একটু লক্ষ্য করি দি এর যথাযথ ব্যবহার করা এই সেন্টেন্সগুলোর সঠিক রূপগুলো কি।
দ্য রাইস ইজ সোল্ড বাই দ্য শের, এইখানে শের মানে কিন্তু কেজি বোঝাচ্ছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ইউ আর ইন দ্য রং, দ্য লেট মিস্টার কামাল হাবিব ওয়ার্কস অল দ্য ডে, আলী ইজ দ্য স্ট্রঙ্গার অফ টু ব্রাদার্স, দিস ইজ আ স্লিপ অফ দ্য টাং। তাহলে সাধারণ দৃষ্টিতে এই সকল বাক্যগুলো দেখে তোমরা অনেকেই কয়েকটা বাক্যে ভুল ধরতে পেরেছো যে হ্যাঁ এইখানে দি ব্যবহার করতে হবে, বা আলী ইজ স্ট্রঙ্গার এইখানে দি ব্যবহার করতে হবে, কিন্তু বেশিরভাগ সেন্টেন্সগুলোতে তোমাদের ধরতে একটু কষ্ট হচ্ছে, কারণ এই দি এর এখানে সূক্ষ্ম ব্যবহার করা হয়েছে। এখন এই ভুল বাক্যগুলো সঠিক বাক্য হলো এগুলো, এবং এইগুলো দিয়ে কোথায় কোথায় দি ব্যবহার করতে হবে সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে, এবং এই উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল করে দেখবে যেন তোমাদের ভুল না হয়ে যায়।